আসসালামু আলাইকুম। যারা খান মেথড প্রথম বৃত্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি এই বইটি সংগ্রহ করতে চান তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ ভিডিও লেকচারটি দেখে যাচাই করে বইটি সংগ্রহ করুন। এই বইটি 8 জুলাই 2026 প্রশ্ন কাঠামো ও মানবন্টন অনুযায়ী সম্পূর্ণ হ্যান্ডনোট আলোকে সুপার সাইকোথেরাপি অ্যাপ্লাই করে বইটি লিখছি। সুপার সাইকোথেরাপি মানে হচ্ছে যে কোনো বিষয় থেরাপির মাধ্যমে আপনি একবার পড়ে রপ্ত করতে পারবেন এবং অপরকেও রপ্ত করাতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিও লেকচারটি দেখার জন্য এখনই নক করুন। ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও লেকচার দেখে কিভাবে পড়াবেন সবকিছু জেনে শুনে তারপর বইটি সংগ্রহ করুন। এখন আসেন, আজকে আমরা ইংরেজি বিষয় প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি আছে, কিভাবে লেখা হলো, কিভাবে পড়াবেন সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে সূচিপত্র। ইংরেজি বিষয়ে 20টি ইউনিট রয়েছে, সেই ইউনিট থেকে সূচিপত্রগুলো আমরা আলোচনা করব। যেমন এখানে আমি লিখেছি যে প্রথমে হচ্ছে টেক্সট বুকের সকল ইউনিট এর সংক্ষিপ্ত পরিচয় প্রথমে দেওয়া হলো। তারপরে হচ্ছে সিন এবং আনসিন প্যাসেজ এবং লেটার শর্ট কম্পোজিশনের সাজেশন দেওয়া হলো। তারপর কম্প্রিহেনশন কিভাবে আয়ত্ত করুন বিশেষ কৌশল দেওয়া হলো। তারপর ম্যাচ দ্য ওয়ার্ড, দ্যাট মিনস ম্যাচিং ওয়ার্ড, ইংলিশে ইংলিশ মিনিং লেখার জন্য 20টি ইউনিট থেকে 147টি ওয়ার্ড দেওয়া হলো। প্রথম গোলা পড়ালে ইনশাল্লাহ 5টি কমন পড়বে বিশেষণ। তারপর সাথে ট্রু ফলস দেওয়া হলো। তারপর মেকিং সেন্টেন্স 20টি ইউনিট থেকে 140টি ওয়ার্ড দেওয়া হলো মোস্ট ইম্পর্টেন্ট, এদের মধ্যে প্রথমগুলো বেশি ইম্পর্টেন্ট। সেন্টেন্স তৈরি করে দেওয়া হলো, সাথে বাংলা দেওয়া হলো। তারপর শর্ট কোশ্চেন্স হচ্ছে সিন প্যাসেজ থেকে 6টা প্রশ্ন আসবে, আনসিন থেকে 3টা প্রশ্ন। এই প্রশ্ন থেকে কিভাবে উত্তর তৈরি করবেন, অর্থাৎ প্রশ্ন করা জানতে হবে এবং উত্তর তৈরি করা জানতে হবে, সেই বিষয়টা এখানে আলোচনা করা হলো। তারপরে গ্যাপ ফিলিং রুলস, যেভাবে গ্যাপ ফিল আপ করবেন সেখানে বেশ কিছু নিয়ম দেওয়া হলো। এই নিয়মগুলো ফলো করলে ইনশাল্লাহ যে কেউ গ্যাপ ফিল আপ করতে পারবে। এখন আসেন আইডেন্টিফাই পার্সেস অথবা চেঞ্জিং সেন্টেন্স 5 নম্বরের জন্য। সেখানে পার্সেস বলতে কি বুঝি, কিভাবে লেখা হলো, সেই সকল বিষয়গুলো আলোচনা করা হলো। তারপর চেঞ্জিং সেন্টেন্স কেবল এক ক্লাসে রপ্ত করতে পারবেন। তারপর আসেন এডিং প্রিফিক্স সাফিক্সের উপর 6 নম্বরের প্রশ্ন আসবে, আবার আর্টিকেলসের উপর 6 নম্বর প্রশ্ন, দুইটার একটা আসবে। ডাবলএস কোশ্চেন হচ্ছে 5 নম্বরের জন্য, আগে ছিল 6 এখন হলো 5। 220টি বাংলা অর্থ করে প্রশ্ন দেওয়া হলো। প্রশ্ন করবেন, উত্তর কিভাবে করতে হবে সেগুলা এখানে আলোচনা করা হলো। কিভাবে ডাবলএস কোশ্চেন করতে হবে সকল নিয়মকানুন দেওয়া হলো। রিঅ্যারেঞ্জিং ওয়ার্ড 217টি বাংলা সহকারে বাক্য দেওয়া হলো। ইনশাল্লাহ 7 নাম্বার, আগে ছিল 6 এবার 7 নাম্বার করা হলো। ইনশাল্লাহ পুরো বিষয়টি রপ্ত করলে ইনশাল্লাহ পারবে যে কেউ। তারপর রিঅ্যারেঞ্জিং স্টোরি, এখানে 7টি বাক্য দেওয়া হবে অগোছালো, এটাকে গুছিয়ে লেখা, এটা হলো অর দেওয়া থাকবে। তারপর পাংচুয়েশন মার্কস 25টি নিয়মকানুন দেওয়া হলো, 25টি বাংলা অর্থ সহকারে এক্সারসাইজ দেওয়া হলো। তারপরে ফর্ম ফিল আপ করা, আর একটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 24টি দেওয়া হলো, আর ফর্ম ফিল আপ দেওয়া হলো 12টি। তারপরে রাইট ফর্ম অফ দ্য ভার্বস 90টি বাংলা বাক্য সহকারে সেন্টেন্স দেওয়া হলো। এইগুলা পড়লে 5টি কমন পড়বে ইনশাল্লাহ। তারপর লেটার, অ্যাপ্লিকেশন কিংবা ইমেল 3টার একটা আসবে, 14টি দেওয়া হলো, 3টা মিলে ইনশাল্লাহ কমন পড়বে। তারপর শর্ট কম্পোজিশন 16টি দেওয়া হলো, ইনশাল্লাহ প্রথমগুলো পড়াইলে কমন পড়বে ইনশাল্লাহ। তারপর সব মিলেই হচ্ছে এখানে মোস্ট কমন মডেল টেস্ট দেওয়া হলো 13টি, ইনশাল্লাহ এদের মধ্যে দিয়ে কমন পড়বে। এই জন্য কমন পড়বে 13টি প্যাসেজে রয়েছে 20টি ইউনিটের মধ্যে। এখন আসেন কিভাবে শুরু করবেন। প্রথমে আপনার সন্তানকে টেক্সট বুকের পৃষ্ঠা সংখ্যা মনে করাবেন 111টি। তারপর ইউনিট হলো 20টি, প্যাসেজ 13টি, ডায়লগ হলো 6টি, কবিতা 2টি, অ্যাপ্লিকেশন 1টি, ইমেল 1টি, সব মিলে হলো 20টি ইউনিটের মধ্যে এই অংশটি আছে। এই জিনিসটা মুখস্থ করাতে হবে। যদি 13টি প্যাসেজ আসে, সে প্যাসেজগুলো আমি কি করলাম, এখানে সবগুলোর নাম দেওয়া হলো, সংক্ষেপে বিবরণ দেওয়া হলো। তারপরে কোনটার কতগুলো লাইন আছে সে লাইনগুলো আমি এখানে দেওয়া হলো। নেটসে এখানে যে 12টা লাইনের মধ্যে যে প্যাসেজ, সে প্যাসেজটি কমন সবচেয়ে বেশি, সেভাবে আমি মোস্ট ইম্পর্টেন্টগুলি প্রথমে সাজিয়ে দিয়েছি এই বিষয়টা। তাহলে প্রথম পৃষ্ঠার মাধ্যমে পুরো বইটি রপ্ত করতে পারবে ইনশাল্লাহ। তারপর সিন প্যাসেজ কোনগুলি কমন পড়বে এখানে দেখানো হলো, আনসিন কোনগুলি পড়াবেন দুইভাবে দেওয়া হলো। তারপর আসেন
অ্যাপ্লিকেশন লেটার ইমেল কোনগুলি আসবে এখানে এক পৃষ্ঠাতে দেওয়া হলো, তারপর শর্ট কম্পোজিশন এটাও দেওয়া হলো। ইনশাল্লাহ এখান থেকে বাছাই করে আপনার সন্তানকে সিলেক্ট করতে পারবেন। তারপর কিভাবে কম্পিটিশন পড়বেন সিন আনসিন, এখানে চমৎকার একটা কলা কৌশল দেওয়া হলো। তারপর আসছেন 147টা ওয়ার্ড দেওয়া হলো। ইনশাল্লাহ এই ওয়ার্ডগুলি প্রথমগুলো সবচেয়ে বেশি পড়বেন, 5টা কমন পড়বে ইংলিশ টু ইংলিশ, সাথে কিন্তু নাউন অ্যাডজেক্টিভ ভার অ্যাডভার কোনটা কি এটা দেওয়া হলো, বাংলা মিনিংও দেওয়া হলো। এইভাবে যদি আপনার সন্তানকে পড়ান তাহলে সে দ্রুত এগিয়ে যাবে এবং ভোকাবুলারি রপ্ত করতে পারবে ইনশাল্লাহ। তারপর আসেন এখানে কোশ্চেন হচ্ছে 2, পাঠ্য বই থেকে 140টি ওয়ার্ড দেওয়া হলো এবং সাথে সেন্টেন্স দেওয়া হলো, বাক্য তৈরি করে দেওয়া হলো, সাথে বাংলা দেওয়া হলো। ইনশাল্লাহ প্রথমগুলা বেশি পড়াবেন, 5টি ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে বিশ্বাস রাখুন ইনশাল্লাহ। তাহলে 20টি ইউনিট থেকে দেওয়া হলো 140টি। তারপর আসেন যেভাবে প্রশ্ন থেকে উত্তর তৈরি করবেন 3 এবং 6 নাম্বার, অর্থাৎ 3 নাম্বারে কিন্তু 6টা প্রশ্ন আসবে, আনসিন থেকে 3টা প্রশ্ন আসবে। প্রথমে হু হোয়াট হুইচ দিয়ে প্রশ্ন তৈরি করা শিখুন, তারপর উত্তরটা কিভাবে দিতে হবে সেটা এখানে কিন্তু সেট করে দেওয়া হলো। রিডিং পড়াতে পারলেই সে বুঝতে পারবে ইনশাল্লাহ। তারপর আসেন যেভাবে গ্যাপ ফিল আপ করবে, এখানে 9টি নিয়ম দেওয়া হলো। এই 9টি নিয়মের মাধ্যমে ইনশাল্লাহ সে দ্রুত গতিতে আয়ত্ত করতে পারবে ইনশাল্লাহ। পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হলে সেই এক্সাম্পল আলোকে কিন্তু কমন পড়বে, বিশ্বাস রাখুন। তারপর আসেন আইডেন্টিফাই পার্সন স্পেস। হ্যাঁ, পার্সন স্পেস শেখার জন্য আপনাকে 8 প্রকার নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব বিষয়গুলো জানতে হবে। পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হলে যেগুলো আসার উপযোগী, এই এক্সাম্পলগুলো যে তাকে বাংলা মিনিং সহকারে পড়াতে পারেন সে কিন্তু যেভাবে আসুক না কারণ সে আইডেন্টিফাই করতে পারবে। এখানে সাথে বাংলা দেওয়া হলো ইনশাল্লাহ। এইভাবে পড়ালে সে দ্রুত রিচ করতে পারবে ইনশাল্লাহ। তারপর আসেন শেষে উত্তর দেওয়া হলো। তারপর আসেন চেঞ্জিং সেন্টেন্স টেন্স কেবল এক ক্লাসে শেখার একটা মন্ত্র দেওয়া হলো। এটা যদি প্র্যাকটিস করান এক ক্লাসে কিন্তু রপ্ত করতে পারবে। এছাড়া টেন্স শেখার জন্য 12 ক্যাটাগরি সেন্টেন্স পাওয়া যায়। এই 12 ক্যাটাগরি সেন্টেন্স দিয়ে প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার দেওয়া হলো। ইনশাল্লাহ একটা বাক্যকে আরেকটা বাক্য করতে দেওয়া হবে, মার্ক করবে, সেভাবে করবেন। এখানে গ্রামার অনুকরণ মাধ্যমে শেখা সম্ভব, শুধু প্র্যাকটিস করার মাধ্যমে পুরো টেন্স রপ্ত করা যায়। তারপরে কিভাবে সলভ করবেন, এখানে কিভাবে আসবে সেটা দেখিয়ে দেওয়া হলো। ইনশাল্লাহ প্র্যাকটিস করলে ওকে হয়ে যাবে। তারপর আসেন কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস, কিভাবে করবেন। এখানে প্রিফিক্স সাফিক্স দেওয়া হল, ছোট করে দেওয়া হলো, কিন্তু এটা যদি বিস্তারিত আলোচনা করতে যায় তাহলে এখানে কমপক্ষে 50 থেকে 100 পৃষ্ঠা লাগবে। এখন এটাকে শেখার জন্য খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটি সংগ্রহ করতে পারেন। যদি শেখাতে চান বইটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ। তারপর আসেন প্রশ্ন কাঠামো কিভাবে হবে, এইভাবে হবে। এখানে ল থেকে লয়ের হবে, এখানে কিভাবে বাংলা মিনিং অনুযায়ী উত্তর তৈরি করতে হবে। এখানে এইভাবে খুব সহজ করে এখানে এক্সাম্পল দেওয়া হলো 35টি, 37টি দেওয়া হলো, শেষে উত্তর দেওয়া হলো। তারপর আসেন ফিল ইন দ্য গ্যাপস উইথ আর্টিকেলস। হ্যাঁ, এই এন ডি শেখার কৌশল দেওয়া হলো এবং ডি কি কোথায় বসে, এখানে এই নিয়মগুলো যে জানা হয় সমস্ত জীবনের জন্য আর্টিকেলস রপ্ত হবে এবং কিভাবে আসবে। 6টি গ্যাপ থাকবে, 6টি গ্যাপে এ এন ডি যে কোনো যেটা যেখানে বসে সেখানে এসে বসাবেন। তারপর আসেন উত্তর শেষে, তারপর ডাবলিস কোশ্চেন কিভাবে পড়বেন। দ্যাট মিনস হু, হোম, হোস, হোয়াট, হুইচ, হোয়ান, হার, হোয়াই, হো। এটা শিখতে হলে সাবজেক্ট এবং অবজেক্ট ধরে প্রশ্ন করতে হবে, যেটা আন্ডারলাইন, যেখানে আন্ডারলাইন থাকবে সেটা অনুযায়ী করবেন। তো সেখানে এই রিডিং পড়লে এই বিষয়টাই রপ্ত করতে পারবে। এইভাবে সাজিয়ে গুছিয়ে এক্সাম্পল দেখানো হলো ইনশাল্লাহ। ভিডিওটি থামিয়ে কিন্তু আপনি এই বিষয়টা বুঝতে পারবেন এবং অবজেক্ট ধরে কিভাবে করবেন চমৎকার কলা কৌশল দেওয়া হলো, রিডিং পড়লে পারবেন। তারপর আসেন এখানে আপনি তারপরে এখানে আসেন কিভাবে সলভ করবেন, প্রশ্ন কাঠামো আসবে। বৃত্তি পরীক্ষা যেভাবে আসছে সেখানে দেওয়া হলো। তারপর আসেন বোর্ড পরীক্ষা কিভাবে আসলো, সেখানে 5টি, সেখানে খুব বাংলা অর্থ শেখা। আপনাকে প্রথম কাজটা হলো প্রথম বাংলা করবেন, বাংলা থেকে উত্তরটা বাংলায়, প্রশ্নটা বাংলায় তৈরি করাবেন, তারপর ট্রান্সলেট করবেন। অ্যাজ ইউজুয়াল সেটা পারবেন ইনশাল্লাহ। তাহলে এখানে ডাবলএস কোশ্চেন এর জন্য পর্যাপ্ত এক্সাম্পল তাহলে 220টা দেওয়া হলো ইনশাল্লাহ। যেভাবে আসুক না করো কমন পড়বে। এছাড়া একজন স্টুডেন্ট, একজন অভিভাবক, একজন শিক্ষক শতভাগ দক্ষ হবে এবং ইংরেজিতে কথা বলার জন্য ডাবলএস কোশ্চেন জানতে হবে। কিভাবে হাউ টু মেক কোশ্চেন উইথ ডাবলএস ওয়ার্ড এটা জানতে হবে।
এখানে পুরো বিষয়টা অ্যাপ্লাই করা হলো বাংলা মিনিং সহকারে ইনশাল্লাহ। তারপর আসেন এখানে আরো কিছু তথ্য হলো এই রিঅ্যারেঞ্জিং ওয়ার্ড হচ্ছে কিভাবে সাজাবেন। রিঅ্যারেঞ্জিং ওয়ার্ড শেখার জন্য টেন্স, অক্সিলারি ভার্ব, পার্টিসিপেন্ট এগুলো জানতে হবে, এরপর কাইন্ডস অফ সেন্টেন্স জানতে হবে। এগুলো পিছনে আলোচনা করা হলো। এখন কাইন্ডস অফ সেন্টেন্স এখানে চমৎকার অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, আফটারটিভ, এক্সক্লেমেটরি এই সেন্টেন্স কাঠামো দেওয়া হলো এবং সেই আলোকে আপনাকে এটা বুঝে বুঝে সলভ করতে হবে। এখন কোন বাক্যটা কি, এটা কি ইন্টিগ্রেটিভ না অ্যাসার্টিভ সেন্টেন্স না এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেটা কিন্তু জানতে হবে। জানার পরে কিন্তু আপনি ট্রান্সলেশন সিস্টেমে সলভ করাবেন। এগুলো সবগুলোই বই থেকে আসে, পুরো টেক্সট বই থেকে দেওয়া হলো। টেক্সট ভালো করে পড়লে এটা সলভ করা ইট উইল বি ইজি ফর এভরিওয়ান। তারপর আসেন রিঅ্যারেঞ্জিং ওয়ার্ড থেকে আমরা চলে যাব। এগুলো আবার এখানে বোর্ড প্রশ্নগুলো দেওয়া হলো, যেগুলো 19, 17, 18, 16, 15, 13 সালে আসছে, এগুলো এখানে দেওয়া হলো। তারপর আসেন এখানে উত্তরগুলো দেওয়া হলো। তারপর আসেন স্টোরি কিভাবে লিখবেন, 7টি বাক্য আসবে সাজিয়ে লেখা। এখানে স্টোরিগুলো কমনগুলো দেওয়া হলো বাচ্চাদের জন্য, যেটা সেগুলো দেওয়া হলো। আনকমন কোনো কিছু দেওয়া হয়নি ইনশাল্লাহ। যদি এটা অর থাকবে, যদি আসে এখান থেকে কমন পড়বে, শেষ উত্তর দেওয়া হলো। তারপর পাংচুয়েশন শেখার জন্য এখানে 16টি পাংচুয়েশন মার্কস দেওয়া হলো। ফুল স্টপ, কমা, কোশ্চেন মার্ক, এক্সক্লেমেটরি চিহ্ন, ইনভার্টেড কমা, এই 5টি ভালো করে শিখলে কিন্তু পারবে ইনশাল্লাহ। এছাড়া কোথাও অ্যাপোস্ট্রফি বসতে পারে, এই 5-6টি ভালো করে রপ্ত করতে পারলে এটা হবে। এখন ফুল স্টপ কোথায় বসে, কমা কোথায় বসে, এগুলো চমৎকার করে কৌশল দেওয়া হলো। ভালো করে জানার জন্য এই বইটা অবশ্যই দরকার। তারপরে এক্সাম প্রিপারেশন 25-এ যেগুলো আসছে এখানে দেওয়া হলো। এদের আলোকে কিন্তু বিগত সালে 25 সালে কিন্তু এটা বোর্ড থেকে আসছে। 25 সাল হলো ইউনিট টেক্সট বুক থেকে আসছে। ঠিক তেমনই এখানে টেক্সট বুক থেকে অনেক প্রশ্ন দেওয়া হলো, আবার টেক্সট বুকের বাইরেও কিছু প্রশ্ন দেওয়া হলো। এইগুলো সলভ করতে পারলে ইনশাল্লাহ সে পারবে, বিশ্বাস রাখুন। তারপর ফর্ম পূরণ 12টি দেওয়া হলো, কিভাবে সলভ করতে হবে। প্রশ্নটা যদি সে ভালো করে বোঝে তাহলে এটা ফিল আপ করতে পারবে ইনশাল্লাহ। তারপর আসেন কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল নাম্বার কিভাবে বসাতে হয়, যেটা 25 সালে আসছে। এখানে প্রশ্নটা দেওয়া হলো, এইভাবে পুরো বিষয়টা রিডিং পড়লে আপনি বুঝতে পারবেন। এবং 25 সালে কোনগুলো আসছে সেটা কিভাবে আসলো প্রশ্ন, সেই আলোকে কিন্তু এখানে প্রশ্ন কাঠামো দেওয়া হলো। ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন, এগিয়ে যাবেন। তারপর পিছনে আনসার। তারপর রাইট ফর্ম অফ দ্য ফার্স্ট শেখার জন্য 90টি নিয়ম এক্সাম্পল দেওয়া হলো। 90টি এক্সাম্পল যদি সে রপ্ত করতে পারে বাংলা মিনিং সহকারে, সে অবশ্যই 5টি কমন পড়বে ইনশাল্লাহ। এছাড়া টেক্সট বুক থেকে পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হলো ইনশাল্লাহ। এগুলো প্র্যাকটিস করাবেন, ইনশাল্লাহ পারবে। তারপর এখানে আমি লেটার অ্যাপ্লিকেশন ইমেল এখানে যেভাবে লিখতে হবে, মার্জিন লেভেলে 10 নম্বরে দেওয়া হলো বাংলা মিনিং সহকারে ইনশাল্লাহ। এইভাবে যদি পড়াতে থাকেন ইনশাল্লাহ সে পারবে, বাংলা মিনিং সহকারে পড়াবেন ইনশাল্লাহ। তারপর আসেন এখানে ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন সব গেল। তারপর শর্ট কম্পোজিশন 10 নম্বরের জন্য এম ইন লাইফ কিভাবে লিখতে হবে। এখানে 16টিটা হলো প্রথমগুলি বেশি ইম্পর্টেন্ট, প্রথমগুলো বেশি পড়াবেন ইনশাল্লাহ। এবং প্রতিটা নাম্বার হলো 10, 10-এর জন্য যতটুকু দরকার ততটুকু এখানে কিন্তু দেওয়া হলো ইনশাল্লাহ। গত বছর এম ইন লাইফ প্রথম দিয়েছি, হ্যাঁ এম ইন লাইফ আসছে ইনশাল্লাহ। তো এইবারও আসতে পারে, কিংবা এরপরে মাই ফ্যামিলি, মাই প্যারেন্টস, এগুলো আসতে পারে ইনশাল্লাহ। এই হলো আজকের বিষয়। পরবর্তীতে আমি কিভাবে মডেল তৈরি করা হলো, এখানে 13টি মডেল দেওয়া হলো। মোস্ট ইম্পর্টেন্ট যেমন কিশোরগঞ্জ মাই ডিস্ট্রিক্ট, এটা আসার সম্ভাবনা বেশি। এখানে প্রশ্ন কাঠামোটা কিভাবে হবে সে পুরাটা দেওয়া হলো। এবং বাংলাদেশের উপর ভিত্তি করে আনসিন প্যাসেজ আসতে পারে, যেটা 5 নাম্বার এবং 9 নাম্বার, অর্থাৎ 14 নাম্বারের জন্য আনসিন প্যাসেজের প্রশ্ন থাকবে 2টা। তারপরে প্রতিটা প্রশ্ন কোথায় কত নাম্বার হবে সেখানে সেট করে দিয়ে এটা তৈরি করে দেওয়া হলো। এই হলো বিষয়। যারা নিজেরা শিখবেন, অপরকে শেখাবেন, তারা এই বইটি সংগ্রহ করতে পারেন। আমি শতভাগ গ্যারেন্টি দিচ্ছি, সত্যি অসাধারণ একটা বই, যা যে কোনো ধরনের অভিভাবক, শিক্ষক এটা থেকে নিজে শিখতে পারবে, অপরকে শেখাতে পারবে এবং ওয়েল ট্রেন আপ হতে পারবে ইনশাল্লাহ। বিশ্বাস রাখুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।